হক্কানি পীর সাহেব, নাম বলবো না, বললে চিনবেন। এদেশের হক্কানি পীর সাহেব, যিনি পীরের জগতে ভালো যাকে বলা হয়, সেই হক্কানি পীর সাহেবের ছোট্ট একটি কিতাব, তাবিজের কিতাব। কিসের কিতাব? তাবিজের কিতাব। 7 অথবা 8 নম্বর তাবিজ। তাবিজটা হলো, ছোট বাচ্চারা ঘুমের মধ্যে চিৎকার করে, বিছানায় পেশাব করে দেয়, আবার যুবকেরা কি ঘুমের মধ্যে কি হয়, স্বপ্নদোষ হয়ে যায়। এই সবগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য এই তাবিজটা, এটা লাগালেই নাকি এগুলি থেকে রক্ষা পাওয়া যাবে। এটি হক্কানি পীর সাহেবের দেওয়া তাবিজ। তাবিজটা কি? তাবিজটাতে 12টা ঘর করা আছে। 4টা নাম 3 বার করে লিখে 12 বার ঘরে লিখে এইটা তাবিজ বানায় গলায় ঝুলাতে হবে। 4 নাম হলো, প্রথম হলো ইবলিস, দ্বিতীয় হলো ফেরাউন, তৃতীয় হলো হামান, চতুর্থ হলো ওবাই। এখন বলুন, হক্কানি পীর সাহেবের যদি এই তাবিজ হয়, যেই তাবিজ দিয়ে আপনি আশ্রয় চাইতেছেন কার কাছে? ইবলিসের কাছে। যেই তাবিজ দিয়ে আপনি আশ্রয় চাইতেছেন কার কাছে? ফেরাউনের কাছে। তাহলে ঈমান কোথায় আপনার? কোথায় ঈমান? ঈমানটা কি জিনিস? কাকে ঈমান বলা হয় তাহলে? যদি আপনি ফেরাউনের কাছে আশ্রয় নিতে পারেন, যদি আপনি ইবলিসের কাছে আশ্রয় নিতে পারেন, তাহলে ঈমান কাকে বলে? এভাবেই ঈমানটাকে, ঈমানের নাম দিয়ে ঈমানটাকে কেড়ে নেওয়া হচ্ছে। ইসলামের নাম দিয়ে ইসলাম থেকে বের করে নেওয়া হচ্ছে। বাহ্যিক ভাবে আপনি তো মাশাআল্লাহ বলার অপেক্ষা রাখেন। আরেকটা উদাহরণ, এই হক্কানি পীর সাহেবের আরেকটি বই, বইটার নাম বলবো না, বললে সব চিনবেন। এই বইয়ে একটা কাহিনী বর্ণনা করা হয়েছে, মুরিদকে পীর সাহেবের প্রতি আকৃষ্ট করার জন্য। কাহিনীটা কি? কাহিনী হলো, এক মুরিদ মারা গেল। মুরিদ মারা গেলে তার আত্মীয় স্বজন স্বাভাবিক কি হবে? কাঁদবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। আত্মীয় স্বজন পীর সাহেবের কাছে গেলেন যে আপনার এত ক্ষমতা, আর আমাদের এই ব্যক্তি মারা যাবে, এটা তো হয় না, তাকে জিন্দা করার ব্যবস্থা নেন। তো পীর সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিলে আবার দোয়া করলেই তো জিন্দা করে দিবেন নাকি? এটা তো মৃত্যু, এটা অসুস্থ নয়, মৃত্যু। তো জিন্দা হলো না, আল্লাহ জিন্দা করে দিলেন না। তারপরে কি হলো? পীর সাহেব শেষটায় মুরিদদের চাপাচাপির কারণে আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে ওই মৃতকে জিন্দা করে দিলেন। নাউজুবিল্লাহ কেন বলেন? সুবহানাল্লাহ বলবেন না? পীর সাহেবের কত ক্ষমতা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যদি শিক্ষা দেওয়া হয় লিখিত বই পুস্তকের মাধ্যমে, তাহলে ঈমান কোথায়? দেখুন, ঈমান কোথায়? আল্লাহর চেয়ে যদি পীর সাহেবের ক্ষমতা বেশি হয়, তাহলে ঈমান কোথায়?